হরে কৃষ্ণা। তো আমাকে জগন্নাথ সংসারে একজন কমেন্ট করেছো, সোনামণি দেবনাথ নবদ্বীপ থেকে, যে মাতাজি আমি নিরামিষ খাচ্ছি, কিন্তু আমিষ বাসনে নিরামিষ খাচ্ছে, তো সে কি এখন নিঃসঙ্গ কবচ পড়তে পারবে? তো এটা নিয়ে তার মনে একটু দ্বিধা হচ্ছে, যার জন্য আমাকে কমেন্ট করেছে। কিন্তু কমেন্টের রিপ্লাইটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমার শরীরটা একটু খারাপ আছে শারীরিকভাবে। এই চোখটা দেখতে পাচ্ছ, চোখটা একটু প্রবলেম হচ্ছে, যার জন্য ফোন ঘাঁটা বা এই যে আমি ভিডিও করছি এই আলোটা চোখে লাগছে, যার জন্য অসুস্থি হচ্ছে বা চোখের আরও ইনফেকশানটা বেড়ে যেতে পারে, যার জন্য আমি একটু ফোনটা এখন দূরেই রাখছি। তো যাই হোক, আমাকে যেহেতু এখন আমাকে কমেন্ট করেছে কদিন আগে, আমি রিপ্লাই দিতে পারিনি, ওই জন্য তার জন্য রিপ্লাই ভিডিওটা নিয়ে আসলাম। তো তুমি অবশ্যই নিঃসঙ্গ কবচ পড়তে পারো, এতে কোনো আপত্তি নেই, আর এতে কোনো নিয়মও নেই। কারণ অনেকে মাছ মাংস খেয়ে নিঃসঙ্গ কবচ পড়ছে, আর সেখানে তো তুমি নিরামিষ আহার করছো, করে সেটা নিঃসঙ্গ কবচ পড়ছো। কিন্তু সবাই তো আর ঠিকঠাকভাবে একদম নতুন বাসন কিনে নিরামিষ খেতে তো আর সবাই পারে না, কারণ পরিবারের অনেক সমস্যা থাকে। সবাই তো সেটা পেরে উঠতে পারে না, কারণ পরিবারে যদি অনেক মেম্বার হয়, তারা যদি মাছ মাংস খায়, তোমার জন্য আবার আলাদা করে আলাদা কড়াইতে নতুন কড়াই করে রান্না করবে, আর তারা আমিষ রান্না করবে আবার আলাদা আলাদা করে, সেটা সম্ভব না। যে তোমাকে রান্না করে দেবে সেটাও সম্ভব না। এক ক্ষেত্রে হতে পারে, সে তুমি যদি নিজে রান্না করে খাও, সেই ব্যাপারটা একটা আলাদা, কিন্তু ওটা তো সবার ক্ষেত্রে সম্ভব হয় না। তো যাই হোক, আস্তে আস্তে ভগবানের কৃপায় ভগবান সব কিছু ঠিক করে দেবে, গুরু পরম্পরায় বা গুরুদেব সব কিছু ঠিক করে দেবে, তাদের উপর ভরসা রাখো, বেশি বেশি করে জব করো, অবশ্যই তুমি নিঃসঙ্গ কবচ পড়তে পারে, তো কোনো আপত্তি নেই। আরও যদি কোনো কিছু প্রশ্ন জানবার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে দিয়ে যাও, আর আমার পাশে থেকো। কেমন লাগলো জানিও। হরে কৃষ্ণা।